পড়াশোনা করিস না তো, তাই জানিস না। এই ঘর পরিষ্কার থাকার সঙ্গে মন ভালো থাকার একটা সম্পর্ক আছে। তাই নাকি? তা কি সম্পর্ক আছে সেটা কি একটু বলা যাবে বুদ্ধিজীবী সিতারা বেগম? না মানে কোন বইয়ে যেন পড়েছিলাম। না, তোর কথা কিন্তু আমার এখনো বিশ্বাস হচ্ছে না সিতু। এই কোনো কারণে কি তুই তোর ছেলেকে বিদেশ থেকে আসতে বলেছিস নাকি? দেখ সিতু, তোর ওই কুলাঙ্গার ছেলে যদি এই বাড়িতে এসে ওঠে না, মা ছেলে দুজনকে আমি বাড়ি থেকে বের করে দেব, মনে রাখিস। খুব বাড়ি বাড়ি করছিস আপা। আমার প্ল্যানটা আগে ঠিকঠাক মতো করি, তারপর দেখবো তোর বাড়ির দিমাগ কোথায় থাকে। এই কি ব্যাপার? মনে মনে নিশ্চয়ই আমাকে গালমন্দ করছিস না? দেখ, তাতে কোনো লাভ হবে না। তোর ছেলে কিন্তু আপা, এটা কিন্তু একদমই ঠিক না। ঘর নোংরা থাকলেও কথা শোনাস, আবার আজকে পরিষ্কার করছি তাতেও কথা শোনাচ্ছিস। পড়াশোনা করিস না তো, তাই জানিস না। এই ঘর পরিষ্কার থাকার সঙ্গে মন ভালো থাকার একটা সম্পর্ক আছে। তাই নাকি? তা কি সম্পর্ক আছে সেটা কি একটু বলা যাবে বুদ্ধিজীবী সিতারা বেগম? না মানে কোন বইয়ে যেন পড়েছিলাম, মন খারাপ থাকলে ঘর বাড়ি ঝাড়মোছ করতে হয়, তাহলে মন ভালো হয়ে যায়। বইয়ে পড়েছিস? বইয়ের নামটা আমাকে একটু দিস তো, আমারও পড়া দরকার। নাম কি যেন বইয়ের নামটা কি যেন, বই না বুক, ফেসবুকে পড়েছিলাম। পাজলামো করছিস তুই আমার সঙ্গে? এমনিতে আমি রুনাকে নিয়ে চিন্তায় মরে যাচ্ছি। আবার কিসের চিন্তা? রুনাকে তো আয়ান হাসপাতালে নিয়েই গেছে। রুনা গেছে বলে কি চিন্তা কমে গেছে নাকি? ভর্তিটা ঠিক মতো করাতে পারলো কিনা, অপারেশনটা কখন হবে, কিছুই তো এখনো বুঝতে পারছি না। আয়ানকে কল করে জেনে নে। করেছিলাম, ও বলল প্রসেস চলছে। তারপর তো বলল কি যেন জরুরি কথা আছে। জিজ্ঞেস করিসনি কি কথা? করেছিলাম তো, বলল বাসায় এসে সব বলবে। আয়নের আবার কি কথা? টাকা পয়সার ব্যাপারে কিছু? হ্যাঁ, আমরা তো এতদিন টাকা পয়সার ব্যাপারে মনির উপরে ভরসা করেছিলাম। ভেবেছিলাম মনির কথায় চেয়ারম্যান স্যার টাকা দিয়ে দেবেন, কিন্তু আয়ান জানালো চেয়ারম্যান স্যার নাকি এখন টাকা দিতে পারবেন না। বলিস কি আপা? চেয়ারম্যান স্যার এখন এসে এই কথা বললে হবে? বললেই আমাদের আর কি করার আছে বল? না রে আপা, আমি আগেই বলেছিলাম এই চেয়ারম্যান বেটার শুধু মুখেই মধু, টাকা দেওয়ার বেলায় ঠনঠনে। বাদ দে তো এসব। বাদ দে বললেই হলো? রুনা ভর্তি হয়ে গেছে, এখন অপারেশন করতে টাকা লাগবে। আমাদেরকে নদীতে ফেলে চেয়ারম্যান নৌকা টাক দিল, আর তোরা কিছুই বলবি না? আহা, টাকাটা তো আমাদের পাওনা ছিল না, তাছাড়া আমরা তো ধারও চাইনি। তাহলে উপায় কি এখন? টাকা জোগাড় করবি কোত্থেকে? সেটাই তো কথা। আয়ান তো বলল বাসায় এসে এসব ব্যাপারে কথা বলবে। তো আসুক, তারপর একটা সিদ্ধান্ত নেই। সিতু, এই ঘরের কাজ শেষ হলে একটু আমার ঘরে আসিস, ঘরটা একটু পরিষ্কার করতে হবে। আসছি। চেয়ারম্যান টাকা দিচ্ছে না, তার মানে আপাতত আয়নের হাতে টাকা জোগাড় করার আর কোনো উপায় নেই, আর এটাই আমার সুযোগ। হ্যালো, একটা সুখবর আছে। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।